তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সামনে ডিম আলুর ডালনার রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম আলুর ডালনার রেসিপি সবাই হয়তো খেয়েছো, তো আমি যেভাবে বানাই সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই স্বাদ মাছ মাংসকেও হার মানাবে। তো চলো এখন কিভাবে বানাই। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 6টা ডিম। তোমরা চাইলে বেশি কিংবা কম করে নিতে পারো। আলুগুলো আমি ঠিক ডিমের আকারেই এত বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন নিয়ে নিলাম পরিমাণ মতো জল আলু আর ডিমগুলোকে সেদ্ধ করার জন্য। তো বন্ধুরা, তোমাদের একটু বলে দেই, এখানে আমি কিন্তু কোনো তেলের ব্যবহার করিনি। আগে আমি এই কড়াইতে একটু তেলের কাজ করছিলাম, এই জন্য জলের ওপরে তেলটা ভেসে উঠেছে। তো এখানে তোমরা কিন্তু কোনো তেল ব্যবহার করবে না। আমি অলরেডি আলু আর ডিম সেদ্ধ করে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। ডিমগুলোকে খুব ভালো করে ছাড়িয়েও নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আর একটা কথা তোমাদের এখানে বলি, আলুটা কিন্তু আমি পুরো সেদ্ধ করিনি। এখানে 4 ভাগের 3 ভাগ সেদ্ধ করে নিয়েছি, আর 1 ভাগ এখনও বাকি আছে। এই পর্যায়ে আমি হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি, আর ভেজে এখন আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে নেব। এরপর তোমাদেরকে দেখাই আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়েছি টমেটো। টমেটোটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে করে নিতে পারো। আর এখানে নিয়েছি লবণ, চাট মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা, আর নিয়েছি গরম মশলা। তো এগুলো নিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনিটা ফুটে উঠতেই দিয়ে দিলাম আমি আদাটাকে খুব ভালো করে তেলে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা লাল করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কাগুলো দিয়েও আমি ভেজে নিয়েছি। মাঝখান থেকে লঙ্কাগুলো একটু চিড়ে নেবে। এখানে আমি যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, চাট মশলা আর লবণ, সবগুলোই এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে খুব ভালো করে আমি তেলে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ক্যাপসিকামটা খুব ভালো করে তেলে ভেজে নেবে, না হলে ক্যাপসিকামের কাঁচা গন্ধে কিন্তু তরকারি খাওয়া যাবে না। এখন কিন্তু আমি টমেটোটা যে গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। খুব ভালো করে সবগুলো উপকরণ এইভাবে তেলে আমি ভেজে নেব যতক্ষণ না আমার মশলা থেকে তেল ছাড়ে। অলরেডি আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর একটু ঢাকনা দিলাম। 2 মিনিট ঢাকনা দেওয়ার পর আমি কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি, আর তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার মশলাগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব এই মশলার মধ্যে। এইভাবে নাড়াচাড়া করে আবারও মাঝখানে ঢাকনা দিয়ে দেব একটু। 1 মিনিট ঢাকনা দেওয়ার পর আবারও খুলে নেব, খুলে আবারও নাড়াচাড়া করে দেব। এইভাবে খুব ভালো করে আলুগুলোকে সমড়িয়ে নিতে হবে, মাঝে মধ্যে খুলে নাড়াচাড়া করে দিতে হবে ঢাকনা খুলে। তবে আমাদের যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে ওটাও সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি দিয়েছি নর্মাল তাপমাত্রার জল, তোমরা চাইলে গরম করে জল দিতে পারো। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ভালো করে ফুটতে দেব একটুক্ষণ। খুব ভালো করে 5 থেকে 10 মিনিট তোমরা একটু ফুটিয়ে নেবে। এই পর্যায়ে আমি দিয়ে
গরম মশলা। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে এখন ধনে পাতাটা দিয়ে দেবে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকের আমার এই ডিমের রেসিপি এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ বাড়িতে একবার ট্রাই করবে আর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে নতুন রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে। এখনকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ সবাই ভালো থাকবে।